প্রচন্ড গরম, আর এই গরমে রাস্তার মধ্যে অমলেট বানাবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কতটা গরম সহ্য করছেন জেলার মানুষ, কতটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে শহরে, কতটা গরমের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে সাধারণ মানুষকে, সেই বিষয়টি বোঝাতেই দুর্গাপুরের এক যুবকের অভিনব প্রয়াস। দুর্গাপুরের কালো পিচের রাস্তায় অমলেট বানানোর চেষ্টা, যে চেষ্টায় তিনি অনেকখানি সফল হয়েছেন এটা বললেও ভুল হবে না। নিছকই মজার ছলে এই পরীক্ষা নিরীক্ষা তিনি চালিয়েছিলেন। নিছক কতটা গরম শহরে রয়েছে সেই বিষয়টি বোঝাতেই তার এই পরীক্ষা। আসলে এতটাই গরম পড়েছে আমাদের বাংলায়, সেটা দুর্গাপুরে বলুন, কলকাতায় বলুন বা বাঁকুড়াই বলুন। তো আমরা ভাবলাম যে এত গরমে যদি ডিম ভাজা যায়, দেখা যাক কি হয়। আমরা যখন ছাদে যাচ্ছি বা রাস্তায় যাচ্ছি, পুরো ছ্যাঁকা খাচ্ছি খালি পায়ে হাঁটলে। তো তার জন্য আমরা ডিম নিয়ে সোজা চলে গেলাম একদম দুর্গাপুরের মেন রোডে, এবং দেখালাম যে মানে সেই টেম্পারেচারে, তখন ছিল 40 ডিগ্রির ওপরে, এখন তো 41, 42, 43 মানে ছাড়িয়েই যাচ্ছে এগুলো। তো আমরা ওই টেম্পারেচারে আদৌ ডিম ভাজা যায় কিনা, অমলেট করা যায় কিনা, সেটাই দেখানোর চেষ্টা করেছি আর কি। দুর্গাপুরের বাসিন্দা বিবেকানন্দ মাকুর তার বন্ধুকে নিয়ে এদিন তিনি দুর্গাপুরের একটি মেন রাস্তায় পৌঁছে গিয়েছিলেন একটা পরীক্ষা করতে। এতটাই গরম পড়েছে যে সেই গরমে রাস্তায় কি অমলেট তৈরি করা সম্ভব, এই বিষয়টি তিনি দেখতে চেয়েছিলেন এবং সেই মতোই তিনি দুর্গাপুরের গরম রাস্তায় অমলেট তৈরির চেষ্টা চালিয়েছেন। যদিও সেই পরীক্ষা নিরীক্ষা সফল হয়নি, কারণ অমলেট তৈরি করতে আরও বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। কিন্তু অমলেট যে একেবারেই হয়নি তাও বলা চলে না, অনেকটাই এই অমলেট হয়ে এসেছিল এমনটাই তিনি বলছেন। এবং তিনি বলছেন যে মজার ছলে এই পরীক্ষা নিরীক্ষা তিনি চালিয়েছেন, কিন্তু কতটা গরম মানুষকে সহ্য করতে হচ্ছে সেই বিষয়টি তিনি বোঝাতে চেয়েছিলেন। এবং শহরে যেভাবে তাপমাত্রা বেড়েছে তাতে গলদঘর্ম নাজেহাল অবস্থা হয়েছে সাধারণ মানুষের। এটা পুরোটাই বানিয়েছি আমরা ফান হিসাবে, একটা জাস্ট ফর এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো কারণ সেই আমরা সব জানি যে বিষয়ে- হবে না, হ্যাঁ, সম্ভব না, একদম। তবু আমরা করেছি। কারণ দেখুন, সবার মাথায় ঘুরেছে, হ্যাঁ এতটাই গরম পড়েছে, তাতে কি রাস্তায় রান্না করা সম্ভব? তো আমরা সেই জন্য ডিম ভেজেই দেখালাম যে সম্ভব কি না, জানি সম্ভব না। তো খুবই বাজে অবস্থা, সেটা আমাদের পুরো বাংলাতেই, আমাদের দুর্গাপুর, বাঁকুড়া, কলকাতা, বীরভূম সমস্ত জায়গায় যে হারে টেম্পারেচারটা বাড়ছে, সত্যি কষ্টসাধ্য। আর বিশেষ করে যারা মানে দুপুরে বেরোয়, যারা একদম। পেটের দায়ে বেরোতে হচ্ছে। তবে গরমের এই দুপুরে শুধু মজার ছলেই পরীক্ষা নিরীক্ষা নয়, একই সঙ্গে তিনি দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে, যারা পেটের তাগিদে, রোজগারের তাগিদে এই ভর দুপুরেও রাস্তায় বের হচ্ছেন। তাদের হাতে কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জলের বোতল তিনি তুলে দিয়েছেন এবং তিনি চাইছেন আগামী দিনেও এই গরমের সময় সাধারণ মানুষের পাশে এইভাবে থাকতে এবং গরমে সবাইকে সকলের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।